হ্যালো বন্ধুরা, আজ আমরা দেখে নেব আজকে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফিজিক্সের কোশ্চেনটার সলিউশনটা যে এমসিকিউগুলো আছে। দেখো, প্রথম কোশ্চেনে যেটা বলেছে, এপসাইলের নর তড়িৎভেদ্যতা বিশিষ্ট বায়ু মাধ্যমে রক্ষিত একটি ঘনকের ভিতরে একটি আধান কিউ আছে। তাহলে ঘনকের একটি তল দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কত হবে? যেটা হচ্ছে কি কিউ ডিভাইডেড বাই 6 এপসাইলের নর। তারপরটা দেখে নেব, যে বলছে তড়িৎ বলরেখা এবং সমবিভব তলের মধ্যবর্তী কোণের মান কত। কত হবে এটা? এটা হচ্ছে 90 ডিগ্রি। তারপরে দেখে নেব আমরা যে কি বলেছে। দেখো, একটা এরকম ফিগার দেওয়া আছে, এখানে আমাদেরকে বের করতে বলেছে যে যেটা গ্যালভানোমিটারের প্রবাহ হবে কতটা বের করতে বলছে। এখানে কত হবে? এটা 0 অ্যাম্পিয়ার। তারপরে দেখো কি বলেছে, বলছে একটি তড়িৎগ্রস্ত কণা সুষম চৌম্বক ক্ষেত্রে আর ব্যাসার্ধে বৃত্তাকার পথে আবর্তন করেছে। যদি কণাটির শক্তির পরিমাণ দ্বিগুণ করা হয় তাহলে নতুন ব্যাসার্ধ কত হবে? নতুন ব্যাসার্ধ হচ্ছে সেখানে বেরাবে √2r। তারপরে দেখো কি বলেছে, দুটি বৃত্তাকার পরিবাহী লুপের ব্যাসার্ধের অনুপাত 1:2 হলে তাদের চৌম্বক ভ্রামকের সমান হলে বলছে তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাত কত হবে? সেম হয় 1:2 হবে এটা। নেক্সট, তারপরে দেখো বলছে একটি তারের কুণ্ডলিতে 0.05 সেকেন্ড সময়ের ব্যবধানে প্রবাহ মাত্রা +2 অ্যাম্পিয়ার থেকে -2 অ্যাম্পিয়ারের পরিবর্তে হলে তার মধ্যে 8 ভোল্ট বিভব পার্থক্য হয়। এবং বলছে উক্ত কুণ্ডলীর আবেশাঙ্ক কত হবে? এখানে আবেশাঙ্কটা কত হবে? 0.1 হার্জ। তারপর হচ্ছে নেক্সট, ওমেগা কৌণিক কম্পাঙ্ক বিশিষ্ট একটি পরবর্তী প্রবাহের সাথে যুক্ত এলসিআর শ্রেণীর সমবায় বর্তনীর বিশুদ্ধ রোধক বর্তনীর ন্যায় আচরণ করে। কখন? যখন আমাদের ওমেগা এল = 1/ωc হবে। নেক্সট বলছে উপগ্রহ যোগাযোগ ব্যবস্থার যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গে ব্যবহার করা হয় তা হলো কি? মাইক্রোওয়েভ। কি? মাইক্রোওয়েভ। নেক্সট বলছে একটি ইলেকট্রন ভরবেগের পরিবর্তন পি হলে তার সঙ্গে জড়িত ডি ব্রগলির তরঙ্গদৈর্ঘ্যের পরিবর্তন হয় 0.5%। তাহলে ইলেকট্রনের প্রারম্ভিক ভরবেগ কত হবে? সেটা হচ্ছে সাধারণত হবে আমাদের 100 পি। কত হবে এটা? 100 পি। নেক্সট, এরপর দেখব কী আছে। বলছে ইয়ং দ্বিরেখ ছিদ্রের পরীক্ষায় ছিদ্রদ্বয়ের রোধের অনুপাত 4:1 হলে ব্যতিচারের ঝালরের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তীব্রতার অনুপাত কত হবে? 9:1। কত হবে? 9:1। তারপরে বলছে একটি আলোকরশ্মি 1.5 প্রতিসরাঙ্ক এবং মিউ বিশিষ্ট 5 মাইক্রোমিলিমিটার ব্যাধের কাঁচের ফলকের মধ্যে দিয়ে যেতে সময় লাগে কত? যেতে সময় লাগবে 15 × 10⁻11 সেকেন্ড। তারপরটা দেখে নেবো আমরা। দেখো কি বলেছে, বলছে একটি হাইড্রোজেন পরমাণু ইলেকট্রন n তম স্তরে উদ্দীপিত করা হয়েছে। এই উদ্দীপিত স্তর থেকে n এর নিচে সকল স্তরগুলি যাওয়ার জন্য ওই পরমাণু থেকে মোট কতগুলি সম্ভাব্য বর্ণালী রেখা পাওয়া যেতে পারে? সাধারণত কত পাবে? n × n-1/2। নেক্সট, ঘরের তাপমাত্রা সিলিকনের যোজ্যতা পটি ও পরিবাহীর পটির মধ্যে শক্তির পার্থক্য কত হবে? শক্তির পার্থক্য হবে 0.67। নেক্সট বলছে একটি বিস্তার মডুলেশনের তরঙ্গের সর্বোচ্চ বিস্তার 10 ভোল্ট এবং সর্বনিম্ন বিস্তার 2 ভোল্ট হলে মডুলেশনের সূচাঙ্কের মান কত হবে? 2/3। কত হবে? 2/3।